চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি ইংরেজির কিছু বিশেষ জিনিস সহজভাবে আলোচনা করার জন্যে, যাতে করে নতুন পাঠক অর্থাৎ বিগিনার্স যারা, তারা উপকৃত হবে, বা যারা বিভিন্ন প্রফেশনে আছেন, ইংরেজিতে দুর্বলতা রয়েছে বা কনফিউশন হয়, সেই কনফিউশনগুলো দূর করার জন্যে আমি এসেছি নির্দিষ্ট একটা টপিক নিয়ে। মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো আপলোড করব, যাতে করে অনেকের উপকার হয়। তো আজকের বিষয়বস্তু, আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কি? সেন্টেন্স বিভিন্ন সময় সেন্টেন্সের ডেফিনেশন, সেন্টেন্সের ব্যাখ্যা পাল্টেছে। আজকে আলোচনা করব সেন্টেন্স কি জিনিস। সেন্টেন্সের সংজ্ঞা বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা পেয়েছি, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে আলোচিত হয়। যেমন অনেকে বলে এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ কয়েকটা শব্দ পাশাপাশি বসে যদি সঠিক অর্থ প্রকাশ করে, সঠিক মানে যে অর্থটা বাস্তবের সঙ্গে যুক্ত, বাস্তবের সঙ্গে মিল আছে, সেরকম যদি অর্থ প্রকাশ করে, তাহলেই সেই বাক্যটাকে আমরা সেটাকে আমরা, সেই শব্দযুগলগুলোকে আমরা একটা বাক্য বা সেন্টেন্স বলতে পারি। কিন্তু আরও গ্রামারিরা বলছে, আরও বিভিন্ন গ্রামার বইয়ে আছে যে শুধু এ গ্রুপ অফ ওয়ার্ডস নয়, এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ আরেক দল আসলো, বা আরেক দল যারা শিক্ষাবিদ বা শিক্ষানুরাগী বা গ্রামারবিদ, তারা বলছেন যে একটা শব্দও বাক্য হতে পারে যদি ওই একটা শব্দ দিয়ে সঠিক অর্থ প্রকাশ করা যায়। তাহলে কি হচ্ছে? এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। কিন্তু তার মধ্যে হচ্ছে যে মনের ভাব প্রকাশ যার দ্বারা যাবে, তাকে আমরা বাক্য বলতে পারি। অর্থাৎ আমরা অনেক সময় গেস্টার দিয়েও বুঝিয়ে দিই যে এখানে আসো, ওখানে যাও, এটা করো, এটা না, এটা হাঁ, এরকম আমরা কিন্তু অনেক সময় বলতে পারি। সুতরাং আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সেন্টেন্সে যদি আমরা সংজ্ঞা বা ব্যাখ্যা দিতে যাই, তাহলে হয়তো এটা বললেও ঠিক হবে যে এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড অর এ কাইন্ড অফ গেস্টার হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। অর্থাৎ আমরা অঙ্গভঙ্গি দিয়েও কিন্তু মানুষকে অনেক কিছু বুঝিয়ে ফেলি, এবং আমাদের মনের ভাব প্রকাশ হয় অর্থের মাধ্যমে, অঙ্গভঙ্গির মধ্য দিয়ে, শব্দের মধ্য দিয়ে, কয়েকটা শব্দ দিয়ে আমরা বাক্যটাকে প্রকাশ করতে পারি। যাই হোক, তো বাক্য কি, কাকে বলে, এ নিয়ে আমি আলোচনা করলাম, বুঝলাম। কিন্তু আসলে একটা বাক্যের মধ্যে কিছু স্পেশালিটি আছে, যে কোন কোন জিনিসগুলো থাকা বাধ্যতামূলক থাকতে হবে। যেমন আমি বললাম যে মিনিংফুল সেন্স বলতে কি, যে আমি বললাম এ বার্ড ইজ ফ্লাইং, একটা পাখি উড়ছে, এটা বাস্তবের সঙ্গে সংযোগ আছে, পাখি উড়ে, এটাকে আমরা বাক্য বলতে পারি। কিন্তু কি, যদি আমি বলি এ কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে বাক্যের মধ্যে ভার্ব আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, সব কিছু আছে, কিন্তু এটাকে আমরা বাক্য বলতে পারি না। কেননা এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, কারণ গরু আকাশে কখনো ওড়ে না। সুতরাং এটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করছে না। সুতরাং এ কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এটাকে আমরা কখনোই বাক্য বলতে পারবো না, যদিও এর মধ্যে সবই আছে। তাহলে কি বলছে? যে শুধু কয়েকটা শব্দ পাশাপাশি বসলে হবে না, সঠিক অর্থ প্রকাশ করতে হবে, এবং অর্থটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে, বাস্তবের সঙ্গে যোগাযোগ থাকবে। অবাস্তব কিছু বললে সেটা কিন্তু বাক্য হয় না। তাহলে একটা যথাযথ বাক্যের মধ্যে আমরা কি কি দেখতে পারি, কি কি থাকতে পারে? একটা বাক্যের দুটো পার্ট হয়, আমরা অনেকেই জানি, হয়তো ভুলে গেছি, বা আধো আধো জানি, বা কনফিউশন আছে। একটা বাক্যের মধ্যে আমরা দুটো পার্ট জানি, একটাকে সাবজেক্ট বলা হয়, আর একটাকে বলা হয় প্রেডিকেট। বাংলায় বলে সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর বাংলায় প্রেডিকেট বলতে বিধেয়। তাহলে সাবজেক্ট জিনিসটাও ভাইটাল, সাবজেক্টটাও জানতে হবে, প্রেডিকেটটাও আমাকে জানতে হবে। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে যে বাক্যের কাজটাকে সম্পূর্ণ করছে।
কাজ অর্থাৎ যে ভার্বটাকে সম্পূর্ণ করছে সেই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কে হতে পারে? সাবজেক্ট কোনো একটা নাউন হতে পারে বা ওর সমধর্মী বা সমতুল্য কোনো কিছু হতে পারে, প্রোনাউন হতে পারে, সেই জিনিস হতে পারে সাবজেক্ট। আর প্রেডিকেট বলতে যে সাবজেক্টকে বাদ দিলে যা কিছু বাক্যের মধ্যে পড়ে থাকে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বা সাবজেক্টকে নিয়ে যা বলা হয় সেইটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রেডিকেটের মধ্যে কি কি থাকতে পারে? প্রেডিকেটের মধ্যে থাকতে পারে পার্টস অফ স্পিচের সব থাকতে পারে। প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকবে, ভার্ব পার্টস অফ স্পিচের মধ্যেই পড়লো। অবজেক্ট থাকবে। তাহলে অবজেক্ট আমরা কাকে বলবো? এটা একটা প্রশ্ন আমাদের, যে অবজেক্ট আমরা কাকে বলবো? অবজেক্ট হচ্ছে ভার্বটা যে সব ভার্বের যে কাজটা যে শব্দ দ্বারা প্রকাশিত হয় সেটাকে বলছে অবজেক্ট। যদি আমি বলি হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, খুব সহজ একটা সেন্টেন্স, হি রিডস এ বুক। রিড হচ্ছে এখানে ভার্ব, ক্রিয়া, পড়ে। এই পড়ে ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন যদি করি, কি পড়ে, তাহলে উত্তরটা আসছে দ্য বুক, বইটি পড়ে। তাহলে এই দ্য বইটি হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে আমরা কি, কাকে, কে, আবার বলছি কি, কাকে এবং কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে প্রত্যেক বাক্যের কি অবজেক্ট থাকা বাধ্যতামূলক? না, প্রত্যেক বাক্যের অবজেক্ট থাকা বাধ্যতামূলক নয়, কিন্তু বাক্য হলে অবশ্যই একটা ভার্ব হতে হবে। তাহলে আমরা প্রেডিকেট হিসেবে কাকে আমরা পাবো? তাহলে প্রেডিকেট হিসেবে আমরা সাবজেক্টের পরে আমরা পেতে পারি ভার্বকে। একটা ভার্ব থাকলেও সেই বাক্য সম্পূর্ণ হতে পারে এবং সাব প্রেডিকেট হিসেবে একটা ভার্বও থাকতে পারে। হি ডাজ, সে করে, এখানে সাবজেক্ট আছে হি, প্রেডিকেট আছে ডাজ। কি করে এখানে বলা নাই, কিন্তু ডাজটা এখানে সাবজেক্ট। কি করে যেহেতু বলা নাই, তাই বাক্যের মধ্যে এখানে অবজেক্টটা নেই। তাহলে অবজেক্ট ছাড়াও একটা বাক্য হতে পারে। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেটকে সহজ ভাষায় বললে যে ভার্বের কাজটা যে সম্পূর্ণ করছে সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যা পড়ে থাকছে তাই হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ভার্ব অবশ্যই থাকবে। সেন্টেন্সের ধারণা কি হচ্ছে? সেন্টেন্স বলতে আমরা বলছি যে একটা বাক্য, সেন্টেন্স বলতে আমরা বলছি যে একটা শব্দ বা এক বা একাধিক শব্দ যখন কি করছে, একটা অর্থবহ সেন্স তৈরি করছে, তখন সেটাকে আমরা বলছি সেন্টেন্স। কিন্তু অনেক সময় বলা হচ্ছে যে আমরা গেস্টার দিয়েও যেহেতু অর্থ প্রকাশ করি, তাই এ কাইন্ড অফ গেস্টারকেও আমরা বাক্য বলতে পারি। এই বাক্যের মধ্যে আমরা যে পার্টস অফ স্পিচগুলো ব্যবহার করি সেগুলো কার পরে বসবে, কে কার আগে বসবে, এগুলো নিয়েও জানার ব্যাপার আছে। এগুলো নিয়েও আস্তে আস্তে আমরা আলোচনাতে আসবো। তার সঙ্গে আমরা অনেকগুলো বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো আমরা পাই। এগুলোর কি কাজে লাগে, এগুলোও বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা আমরা করব। খুব সহজভাবেই আমরা বাক্য আলোচনা করলাম, বাক্যের মধ্যে দুটো পার্ট সাবজেক্ট এবং প্রেডিকেট আলোচনা করলাম। সাবজেক্ট কাকে বলে বললাম, প্রেডিকেট কাকে বলে বললাম, এবং প্রেডিকেটের মধ্যে অবজেক্ট থাকা বাধ্যতামূলক কিনা এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। আশা করি সেন্টেন্স, সাবজেক্ট, প্রেডিকেট সবার ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা একটুকু কারো উপকার হয়ে থাকে বা কারো পরিবারের কোনো সদস্যের উপকার হয়ে থাকে, তাহলে বলবো ভিডিওটাকে শেয়ার করতে, যাতে করে অন্যের কাছে পৌঁছায়, তারাও উপকৃত হয়, আর আমিও অনুপ্রাণিত হই আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্যে, যাতে করে আমি এই আমার যে ইচ্ছাটাকে যে ইংরেজি নিয়ে আলোচনা করা সেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, আরও এগিয়ে যেতে পারি। সকলের সহযোগিতা চাই এবং অবশ্যই একটু শেয়ার করে দেবেন ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে। ধন্যবাদ।